বহু মানুষ আছে দেখবেন খালি আতঙ্ক আতঙ্ক, ভয় ভয়, এই থানার ভয়, পুলিশের ভয়, মাস্তানদের ভয়, চাঁদার ভয়, বহুত রকম ভয় তার ভিতরে ঢুকে থাকে। ভয় কাউকে পাবেন না। আপনি যদি ভয় পান, আপনাকে আরও ভয় পাওয়াবে। ভয় কেন পাবেন? কিসের ভয় পাবেন? বুক ফুলিয়ে চলুন, নিজের মনকে সৎসাহস রাখুন, আর সবসময় মনে রাখবেন একটা কথাই, আমি ভয় কাউকে পাই না, ভয় আমি একজনকে পাই, আমার মাথার উপরে যিনি আসেন ঈশ্বরকে ভয় পাই, আমি তাছাড়া কাউকে ভয় পাই না। নিজের মনকে জোর রাখুন, আর সব সময় পজিটিভ চিন্তা করুন। হ্যাঁ, আমার কাছে ও আসুক তাগাদা করতে, পাওনাদার তাগাদা করতে আসবেই, আমি তাকে বলবো, ভাই আমি আপনার টাকা অবশ্যই দেব, কিন্তু আমি এখন অসহায়, আপনি যদি আমাকে বকাবকি করেন, মুখের ভাষা খারাপ করেন, আমি যেহেতু দিতে পারিনি, আপনারটা শুনতে হবে। কিন্তু আমি যেদিন আপনাকে দিয়ে দেব, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কি আপনি ফিরিয়ে নিতে পারবেন? পারবেন না। তখন তার মনে অটোমেটিক হবে একটাই, সত্যি এই লোকটা কি কথা বলছে, আমি তো ভুল করছি। লোকের সাথে এইভাবে যুক্তি তর্ক দিয়ে কথা বলুন। চিৎকার চেঁচামেচি করবেন না, হয় হট্টগোল করবেন না। একটা জিনিস সবসময় জানবেন, আজকে আপনাকে যে অপমান করে যাবে, কালকে তার অপমান হবেই। তাই আপনাদের বলছি, নিষ্ঠাভাবে চলুন, ন্যায়ভাবে চলুন, আর দান করুন, আর মা বাবাকে প্রণাম করুন। বিপদ তো মানুষের আসবেই। আমাদের শরীর যখন আছে, আমাদের তো অসুখ হবেই, তার জন্য তো ওষুধ আছে। সেই ওষুধগুলো আপনাদের আমি বলে দিলাম। অঘটন যেন না হয়, এই সব ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে। আর একটি ছোট্ট জিনিস কাজ করুন, যে কোনো একদিন হাসপাতালে চলে যান। হাসপাতাল হোক, নার্সিংহোম আসুক, অসহায় যে মানুষ আছে তাদের এক দুজনকে একটি করে জলের বোতল, একটা করে পাউরুটি কিংবা একটা করে কলা দিয়ে আসুন। আপনি যে কী বেনিফিট পাবেন আপনি নিজেই জানেন না। একটা কলা, একটা পাউরুটি, মাত্র আপনি একটা লোককে দিয়ে আসুন, এক বোতল জল, আপনি যে কী উপকার হবে আপনার জীবনের। সবসময় মনে রাখবেন, আপনি যে ভালো কাজটা করবেন, আপনি যদি তার ফল ভোগ করতে না পারেন, আপনার ছেলে কিন্তু ফল ভোগ করবেই, আপনার সন্তানও কিন্তু ফল ভোগ করবে। আমরা যে কাজগুলো অজান্তে করে যাই, খারাপ ভালো, খারাপও করি ভালোও করি, এই খারাপ ফলের ভাগিদার কে হয় জানেন? আমাদের রক্ত, তার মানে আমাদের সন্তান। সেই জন্য আমরা এমন কিছু কাজ করব না, এমন কিছু কারোর সঙ্গে ব্যবহার করব না, আমার জন্য যেন আমাদের সন্তানদের কোনো রকম এফেক্টেড হয়। আমাকে যে যত পড়ছে বলুক না কেন, বলুক, আমার সময় খারাপ তাই শুনছি। সময় আপনার খারাপ না, ঈশ্বর আপনাকে পরীক্ষা করছে, আপনার কত ধৈর্য ক্ষমতা আছে, সহ্য ক্ষমতা আছে। এটা করুন, বিরাট উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নেবেন।